আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকালে জানতে চাচ্ছি বর্তমান সময়ে আগামী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের সরকার কি বাস্তবিকভাবে এই বছর চাষি ভাইদের জন্য আলুর কোল্ড স্টোরগুলি খোলা রাখবে ডিসেম্বর পর্যন্ত। আর যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই অবস্থায় 2025 সালে ডিসেম্বর পর্যন্ত আলুর কোল্ড স্টোরগুলিকে খোলা রাখে কি কারণে রাখার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। জানবো চাষি ভাইদের ফ্রি আলুর বনের দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গে কী লক্ষ্য করা যাচ্ছে। জানবো ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম আজ কী চলছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। সম্ভাবনার শিখরে এই বছর কিন্তু মমতা সরকার চাষি ভাইদের দিকে দৃষ্টিপাত করে কিন্তু আলুর কোল্ড স্টোরগুলিকে ডিসেম্বর পর্যন্ত খোলা রাখার সম্ভাবনা অনেকটাই সফলতা হতে পারে নোটিফিকেশন যদি বিশেষভাবে রিপোর্ট জানানো হয় প্রগতিশীল আলু ব্যবসায়িকদের কাছ থেকে। কারণ 2018 সালে পশ্চিমবঙ্গে যখন ব্যাপক আলুর উৎপাদন হয়েছিল তখন মমতা সরকার কিন্তু ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কোল্ড স্টোরগুলি পশ্চিমবঙ্গ হিসাবেই কিন্তু খোলা রাখার অনুমতি দিয়েছিলেন। আর এই বছর আলুর স্টক আন্তর্জাতিক বাণিজ্যিক বিভিন্ন স্থানে আলুর রপ্তানি না হওয়ার জন্য সেই রকম স্টক পশ্চিমবঙ্গের অনাচে কানাচে বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে এখনও জমে রয়েছে। আর যার জন্যই আলুর কোল্ড স্টোরগুলিকে ডিসেম্বর পর্যন্ত খুলে রাখার সম্ভাবনা অনেক অংশে বেশি চান্স পাওয়া যাচ্ছে। সামনে রয়েছে ভোট, এক বা একাধিক বিষয়বস্তুকে প্রাধান্য করে এই বছর 2025 সালের ডিসেম্বর পর্যন্ত আলুর কোল্ড স্টোরগুলি খোলা রাখার চান্সটাই সবচেয়ে বেশি। কারণ এগ্রিকালচার যে ফুড পোর্টাল রয়েছে সেখানে কিন্তু 2025 সালের ডিসেম্বর পর্যন্ত আলুর কোল্ড স্টোরগুলিকে খুলে রাখা যাওয়া যেতে পারে। এই বছর আমাদের পশ্চিমবঙ্গ চাষিভাইরা যেভাবে আলুতে লস খেয়েছে সেই বিষয়বস্তুর দিকে তাকিয়েও মমতা সরকার অবশ্যই চাষি ভাইদের জন্য একটু সুবিধা করে দিতেই পারে। আর এই সমস্ত আলুর কোল্ড স্টোরে এই বছর আতঙ্কের বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর দাম না পাওয়ার জন্য, স্টকের পরিমাণ বেশি হওয়ার জন্য, এক বা একাধিক বাহির রাজ্যে এছাড়া অন্য সকল কান্ট্রিগুলিতে আলুর এক্সপোর্ট না হওয়ার জন্যই আলুর কোল্ড স্টোরগুলিকে ডিসেম্বর পর্যন্ত খুলে রাখার চান্সটাই সবচেয়ে বেশি। একদিকে আমাদের পশ্চিমবঙ্গে নতুন আলু আসতে যেমন অনেকটাই কাছাকাছি 2 মাস দেরি হতে চলেছে, সেই রকমভাবে পুরাতন আলু না থাকলে বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। আর যার জন্যই ডিসেম্বর পর্যন্ত আলুর কোল্ড স্টোরগুলি খোলা রাখাটাই অনেকটাই যুক্তিযুক্ত হিসেবে লক্ষ্য করা যাচ্ছে। তারপরেও একটা বিষয়বস্তু তুলে ধরা হচ্ছে, দেখুন বন্ধুরা, আপনারা আলু নিকাশি করতে থাকুন। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আজ আলুর বন্ডের দাম সুদর্শনে 400 টাকা বন্ড লক্ষ্য করা যাচ্ছে। সীতারামে 50 কেজি জ্যোতি আলম 425 টাকা লক্ষ্য করা যাচ্ছে। শালবনীতে 50 কেজি জ্যোতি আলম 385 টাকা লক্ষ্য করা যাচ্ছে। সাতগেছা 350 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আলুর বন্ডের দাম এই সময়ে পণ্ডুবাড়িতে 350 থেকে 375 টাকা চলছে। পুরুষোত্তমপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম আজ 400 টাকা চলছে। রানাপাড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলম 410 টাকা লক্ষ্য করা যাচ্ছে। মেচোগ্রাম ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম 400 টাকা চলছে। মশাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলম 480 টাকা দেখা যাচ্ছে। প্রতিনিয়তভাবে এই অবস্থায় আলুর বন্ডের দাম খানাকুলে 425 টাকা চলছে। কুসমাশালী ইউনিটে 50 কেজি জ্যোতি আলম 385 টাকা লক্ষ্য করা যাচ্ছে। মেচোগ্রাম ইউনিটে 400 টাকা লক্ষ্য করা যাচ্ছে। কালিকাপুরে 50 কেজি জ্যোতি আলম 375 টাকা শোনা যাচ্ছে। কাবরেতে 50 কেজি জ্যোতি আলম 425 টাকা শোনা যাচ্ছে। কেপিতে 50 কেজি জ্যোতি আলম 400 টাকা লক্ষ্য করা যাচ্ছে। হরিপালের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলম 480 টাকা চলছে। উত্তরবঙ্গে জলপাইগুড়িতে 50 কেজি জ্যোতি আলম 375 টাকা লক্ষ্য করা যাচ্ছে। জখরাতে 50 কেজি জ্যোতি আলম 380 টাকা দেখা যাচ্ছে। আলুর বনের দাম হিসেবে ফালাকাটা 375 টাকা লক্ষ্য করেছে। এক কথাই বলা যায় আজ আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে অনেক ইউনিটে কিন্তু আবারও আলুর বনের দাম সম্পূর্ণ প্রচণ্ড গতিবেগের সঙ্গে এবার আবারও বাঁক নিয়ে কমতে শুরু হয়েছে। দেখুন বন্ধুরা, এই অবস্থায় পরিস্থিতি কখন কোন দিকে যাচ্ছে বলাটা খুবই আলুর ক্ষেত্রে অনেকটাই টাফ হয়ে দাঁড়াচ্ছে।